আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ দিই, পাশাপাশি আমাদের হারভেস্টের ভিডিও দেখাই এবং মাছের সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা উপকৃত হতে পারেন। পাশাপাশি বড় বড় সাইজের মাছ ধরে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও করি। দেখুন, এটা আমার পুকুরের কাতলা মাছ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের সবার দোয়া, আল্লাহ পাকের দয়াতে দেখুন, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাছ। একবার চিন্তা করেন তো, একটু দেখেন তো, কোনো প্রকারের সার আমরা আমাদের পুকুরে ব্যবহার করি নাই, 1 গ্রাম সারও আমরা আমাদের পুকুরে দেই নাই। আমরা শুধুমাত্র ফিডটা দেই, পাশাপাশি মাঝে মধ্যে প্রোবায়োটিক দেই। তাতেই দেখুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এই মাছটা যেই পুকুরে ছিল, আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে ছিল এই মাছটা। একটু দেখাই আপনাদের, দেখুন মাছটা কতটুকু ওজন হবে আপনারা একটু আইডিয়া করে বলেন তো। ভিডিওতে কিন্তু সব সময় মাছ ছোট দেখা যায়, বড় সাইজের মাছও ভিডিওতে দেখতে ছোট লাগে। এই মাছটা মোটামুটি 6 থেকে 7 কেজি ওজন হবে। আমি কিভাবে বোঝাবো, ওজন করে দেখাতে পারলে ভালো হতো, একটু খেয়াল করুন। এখন আন্দাজ করুন তো, দেখুন তো কত বড় লাগে মাছটাকে দেখতে। এখন বুঝতে পারতেছেন এটার দেহের পরিধি, এটার আয়তন আমার থেকেও অনেক স্বাস্থ্যবান মাছটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, পদ্মা নদীর মাছ এইটা। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা আমাদের কার্প মিশ্র মাছের ব্যবস্থাপনায় যে মিশ্র চাষ করি। ক্যাটফিশটা সাধারণত কার্প জাতীয় মাছের সাথে আমরা চাষ করি, এবং মিশ্র চাষে আমরা যে কার্প জাতীয় মাছগুলো ছাড়ি, সম্পূর্ণ মাছগুলোই পদ্মা নদীর। আমরা কখনোই হ্যাচারির মাছটা দিয়ে চাষ করি না। এটার কারণ হচ্ছে আমাদের যে প্রকল্প, এই প্রকল্পটা পদ্মা নদীর অববাহিকাতে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটাও হয়তো একটা সময় পদ্মা নদীরই অংশ ছিল। কালক্রমে এটা হয়তো পলি পরে এখন আমাদের বসবাস উপযোগী জায়গা হয়ে গিয়েছে। তো দর্শক, এই জন্য আমরা খুব সহজেই পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করতে পারি, এবং সহজে বললে ভুল হবে, এই প্রক্রিয়াটা অনেক জটিল, অনেক কঠিন। আমাদের মনে হয় যেন সহজ, যারা এটা নিয়ে কাজ করেন না তারা হয়তো বুঝতে পারবেন না বিষয়টা। আমরা কাজ করে আমরা জানি, সহজে বলতে আমরা আমাদের কাছেই পাই, এই আর কি। তবে এটা সংগ্রহ প্রক্রিয়া দারুণ জটিল। তো দর্শক, পদ্মা নদী থেকে আমরা প্রতি বছরই রেণু সংগ্রহ করি এবং নিজেরা চাষ করি। পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের মাছের পোনাগুলো বিক্রি হয়। যারা আমাদের কাছ থেকে নেয় সবাই ভালো করে। কিছু কিছু চাষি ভালো করতে পারে না, কারণ ভালো মন্দ আসলে নিজেরও সক্ষমতার একটা ব্যাপার আছে। আমরা তো আল্লাহর রহমতে ভালো করি, এবং যারা আমাদের থেকে ভালো চাষি, আমাদের থেকে ভালো জানেন, ভালো বুঝেন, যাদের আমাদের থেকে বড় বড় পুকুর আছে, পুকুরের গভীরতা ভালো আছে, এবং মোটামুটি মাছ চাষটা আসলে একটা এক্সপেন্সিভ কাজ। এই কাজে প্রচুর ক্যাপিটালের দরকার হয়, প্রচুর লিকুইড মানির দরকার হয়। এটা যাদের থাকে তারা মোটামুটি ভালোই করে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এটা পদ্মা নদীর কাতলা মাছ। এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য মূলত খুব সংক্ষেপে ভিডিওটা করতেছি। দেখেন, অনেক ভিডিওতে আমি বলি না যে নদীর মাছ দেখতে অনেক সুন্দর। এবার এটা কতটুকু সুন্দর আপনারাই বিবেচনা করে আমাকে কমেন্ট করে জানাবেন, এটা দেখতে কেমন লাগতেছে। দেখুন দর্শক, এই মাছটা বড় হয়েছে, এটার পর পাখনাগুলো একটু খেয়াল করেন, কাছে আনতো, দেখেন তো দর্শক, এটা দেখেন, দেখার মতো। কালারগুলা কি অস্থির, আলহামদুলিল্লাহ। দেখেন লেজটা কত বড়, আমার হাতের 1.5 গুণ লেজটা, এবং এটার স্কিনের যে কালার। সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, নদীর মাছ ভালো কেন বলি, এটা গ্রোথ তো ভালো হয়, উৎপাদন তো বেশি আসেই, পাশাপাশি দেখেন এত বড় একটা মাছের মাথা কতটুকু, দেখেন তো। আমার এই মাছটা 6-7 কেজি ওজন হবে প্রায়, ইনশাআল্লাহ। আমার হাতটা দেখেন, এই হাতে দেখেন ঢেকে যাচ্ছে, মানে আমার হাতের সমানও এটার মাথা প্রায় না। তার মানে এই মাথা যদি অনেক বড় হইতো, এইখানে মাথার ভিতরে তো ফাঁকা, তাই না, মাছের কিন্তু বডি ওয়েট কম হইতো। এখন এই মাথাটা ছোট হওয়ার কারণে এটার কিন্তু বডি ওয়েট বেশি হয়েছে। আর একটা জিনিস দেখাই, ঘাড়াটা একটু খেয়াল করেন, মাছের ঘাড়াটা দেখেন কত মোটা। এই ঘাড়াটা মোটা হওয়ার কারণে কিন্তু মাছের দৈহিক ওজনটা কিন্তু বেড়েছে, অনেকটাই ওজন বৃদ্ধি পেয়েছে। এবং এক কথায় যদি বলি, এটা দেখতে আসলে অসাধারণ সুন্দর। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। দর্শক, এই ভিডিওটা দেখে, এই মাছ দেখে যদি কেউ আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন। আর
ভিডিওটার নিচে গঠনমূলক সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্য চাষি ভাইদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।